এখন যদি ঈমানদারিত্ব অর্জন করতে হয়, সফলতা অর্জন করতে হয়, আল্লাহ পাক বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব, ওগো আমার বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, এই ঘোষণাটা করে দিন, কেউ যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, কেউ যদি আল্লাহর প্রেম মহব্বত পেতে চায়, সে যেন আপনি নবীর ইত্তেবা করে, আপনি নবীর অনুসরণ করে। ওয়া ইউহিব্বুকুমুল্লাহ, আপনার ইত্তেবার মাধ্যমে, আপনার অনুসরণ, আপনার অনুকরণের মাধ্যমে আল্লাহর মহব্বত হাসিল হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর মহব্বত মিলাদ শরীফ পড়ার নাম নয়, শুধু নবীর মহব্বত শুধু জিলাপি খাওয়ার নাম নয়, নবীর মহব্বত শুধু তাবারুক খাওয়ার নাম নয়, নবীর মহব্বত শুধু জশ্নে জুলুস করার নাম নয়। নবীর মহব্বত মিলাদ পড়তে হবে, সেটা নবীর মহব্বত। নবীর মহব্বত জিলাপি খেতে হবে, সেটা নবীর মহব্বত। নবীর মহব্বত তাবারুক খেতে হবে, নবীর মহব্বত। জশ্নে জুলুস করতে হবে, সেটা নবীর মহব্বত। তবে সবচেয়ে বড় মহব্বত হচ্ছে নবীজি যা করেছেন সেটা আমাদেরকে করতে হবে, নবীজি যা করে নাই সেটা আমাদের জীবন থেকে বাদ দেওয়ার নাম হচ্ছে নবীর ইত্তেবা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বাবারা, তাহলে নবীর অনুসরণ অনুকরণ করার দরকার আছে কি নাই? তুমি যখন নবীকে অনুসরণ করতে যাইয়া 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েছো, তুমি যখন নবীজিকে অনুসরণ করতে যাইয়া মুখে নবীজির দাড়িগুলা ঝুলাইছো, তুমি যখন নবীজিকে অনুসরণ করতে যাইয়া মুখের মধ্যে নামাজের আগে একটু মেসওয়াক করেছো, তুমি যদি নবীজিকে অনুসরণ করতে যাইয়া হারাম হালাল বেছে খেয়েছো, তুমি যদি নবীজিকে অনুসরণ করতে যাইয়া তোমার আপন স্ত্রী এবং মেয়েগুলোকে পর্দার মধ্যে রাখতে পেরেছ, নবী আমার বলেন, যে উম্মত দুনিয়া থাকা অবস্থায় আমার অনুসরণ অনুকরণ করিয়া সে কবরে আসলো, উম্মত রে মনে রাখিও, মানুষগুলা যখন বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ও উম্মত, মানুষগুলা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলার আগে আগে আমি রওজা আনোয়ার থেকে হাত বাড়াইয়া তোমাকে আমার নূরানি কোলের মধ্যে রিসিভ করব। তাহলে নবীজির অনুসরণ করার দরকার আছে কি নাই? বাবারা, বলতে চেয়েছিলাম আমি, মুমিন তো তারাই যারা নবীজিকে অনুসরণ করেছে, আর মুমিন তো তারাই, সফল তো তারাই যারা মুমিন হয়েছে। আর আপনার সফলতা বোঝা যাবে কখন? আপনার মৃত্যুর পরে। দুনিয়াতে আপনি বাড়ি গাড়ি করছেন, কোনো লাভ নাই। বাড়ি গাড়ি আপনার জন্য জান্নাতে রেডি হয়েছে কিনা সেটা চিন্তা করার বিষয়। কথা বলেন ঠিক কিনা? কবর আপনার সাথে কি আচরণ করবে সেটা চিন্তার বিষয়। মুনকার ওয়া নাকির আপনার সাথে কি আচরণ করবে সেটা চিন্তার বিষয়। মুনকার নাকির যদি আপনার সাথে সুন্দর আচরণ করে, কবর যদি আপনার সাথে সুন্দর আচরণ করে, তখনই বোঝা যাবে আপনার জীবনটা সফল হয়েছে। আপনি দুনিয়াতে সফল হয়েছেন, সুদি লেনদেন করে বাড়ি গাড়ি বানাইছেন, শুধু দুনিয়াতে সফল হয়েছেন, কবর জগতে আপনার সফলতা আসবে না। তাহলে আপনি যেখানে থাকেন নবীর মহব্বত দরকার আছে কি নাই? আরো জোরে বলেন, দরকার আছে কি নাই? নবীর মহব্বত করার ঘোষণা আমাদেরকে দিয়েছেন কে? কেন না আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমার ফেরেশতাগণ, ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং ফেরেশতাদেরকে নিয়ে আমি সব সময় নবীর উপর দরুদ শরীফ পড়ি। আল্লাহ যদি তার বন্ধুকে ভালো যদি না বাসতেন, দরুদ শরীফ পড়তেন না।
যে নবীজিকে আল্লাহ ভালোবেসেছেন। আসুন, এখানে কোনো টাকাওয়ালাকে উদ্দেশ্য করে বলে নাই, বাড়ি গাড়িওয়ালাকে উদ্দেশ্য করে বলে নাই, কোন শিল্পপতিকে উদ্দেশ্য করে বলে নাই, কোন ব্যবসায়ীকে উদ্দেশ্য করে বলে নাই। আমার আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদার বান্দা বান্দীগণ, হে বিশ্বাসীগণ, তোমরা আমার নবীর উপর দরুদ শরীফ পড়ো এবং নবীজিকে যথাযথ সম্মান করে সালাত ও সালাম জানাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীজিকে আল্লাহ পাক ভালোবেসেছেন বিদায় নবীর শানে দরুদ সালাম পড়েন আল্লাহ। ঈমানদারদেরকেও বলেছেন তোমরা নবীকে ভালোবাসো, নবীকে ভালোবাসিয়া কি করো, তোমরাও আমার নবীর শানে দরুদ শরীফ পড়ো এবং নবীজিকে যথাযথ সম্মানপূর্বক সালাম জানাও। সুবহানাল্লাহ বলবেন না? সবাই বলুন, নূরে নবী এসেছে, নূরে নিয়ে এসেছে, বলুন নূর নবী এসেছে, নূরে নিয়ে এসেছে, সেই নূরেতে তামাম জাহান আলোকিত হয়েছে, সেই নূরেতে তামাম জাহান আলোকিত হয়েছে। পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দাবি যদি করো সবাই নূরে নবীজির গোলাম, দাবি যদি করো সবাই নূরে নবীজির গোলাম, দিন রজনী পড়ো সবাই অধিক দরুদ সালাম। নূর নবী এসেছে, বলো নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে তামাম জাহান আলোকিত হয়েছে। পড়ি আসসালাতু ওয়াসসালাম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী আমার যেদিন দুনিয়ার জমিনে তশরিফ মোবারক হয়েছে, নবী আমার যেদিন দুনিয়াতে মিলাদ মোবারক হয়েছে, নবী আমার যেদিন দুনিয়াতে আগমন করেছেন, তখন সূর্য ছিল না, তখন চন্দ্র ছিল না, তখন একটু অন্ধকার অন্ধকারচ্ছন্ন বাত ছিল। মা আমেনা বলেন, আমার ঘরে সেই দিন কোনো বাতি ছিল না, আমার ঘরে কোনো কেরোসিন ছিল না, আমার ঘরে কোনো প্রদীপ ছিল না। আমার নবী, দয়াল নবী, আমার নূর নবী যখন আমার পেট মোবারক থেকে বের হলেন, পেট মোবারক থেকে আসার সঙ্গে সঙ্গে আমার ঘরটা পরিপূর্ণ আলোয় আলোকিত হয়ে গেল। নবী আমার নূরে নবী, নবী আমার নূরে নবী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। এই দুনিয়ার জগতের মানুষ, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, তোমাদের নিকট এমন একটা নূর এসেছে, তোমাদের নিকট এমন একটা কিতাব এসেছে, তোমাদের নিকট এমন একটা কিতাব এসেছে, তোমাদের নিকট এমন একটা গ্রন্থ এসেছে, যেটা হচ্ছে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে নূর, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে আলো। ওয়া কিতাবুম মুবিন, সেই নূরটি আর কিছুই নয়, সেই আলোটি আর কিছুই নয়, সেই আলোটি হচ্ছে আমি আল্লাহর কোরআন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বাবারা আমার, নবী আমার আলো, নবী আমার নূর কেমনে প্রকাশ পেল? আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন নাজিল করবেন,
ফাহাদকে বললেন, পাহাড়ে রে, আমি তোমার উপর কোরআনকে নাজিল করতে চাই। ফাহাদ বলেন, লাউ আনসালনা হাদাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। ফাহাদ বলে, আল্লাহ, ওগো আমার আল্লাহ, আপনার যে জালালিয়তপূর্ণ কোরআন, যে ফজিলতপূর্ণ কোরআন, যে শানওয়ালা কোরআন, মানওয়ালা কোরআন, আমি পাহাড় বহন করতে পারবো না। আপনি যদি কোরআনকে আমি পাহাড়ের মধ্যে দেন, আমি পাহাড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাব। আমার আল্লাহ পাক নদী নালাকে জিজ্ঞাসা করলেন, সবার একই বক্তব্য। যতজনকে জিজ্ঞাসা করলেন সবার একই বক্তব্য, আল্লাহ, এই শানমানওয়ালা কোরআনকে বহন করা আমাদের পক্ষে সম্ভব নয়। এই জন্য আমার আল্লাহ পাক বলতেছেন, তোমরা যদি রাজি হইতা আমি তোমাদেরকে কোরআন দিতাম না। কেন দিতাম না জাননি? আমি কোরআন দিতাম না এই জন্য, কোরআন যে শানওয়ালা কোরআন, যে মানওয়ালা কোরআন, যে মর্তবাওয়ালা কোরআন, সেই কোরআনকে বহন করার জন্য এমন শান মর্যাদাপূর্ণ নবী আমি সৃষ্টি করেছি। আমার নবীকে এমন ভাবে আমি সৃষ্টি করেছি, কোরআন ও নূর, আমার নবীও নূর। এই জন্য আমার নবীজিকে আরেকটা বর্ণনার মধ্যে পাওয়া যায়, নবীজিকে বলা হয়েছে নূরুন আলা নূর, অর্থাৎ নবীও নূর, কোরআনও নূর। নূর নবীর উপর নূরের কোরআন নাজিল হয়েছে।